বিজেপি ডিএম ডেপুটেশনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বর্ধমানের কার্জন গেট চত্বরে। প্রথম ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে, এই দাবিতে ডিএম ডেপুটেশন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বর্ধমান স্টেশন থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে আসেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর কার্জন গেট চত্বরে পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে বিজেপি কর্মী সমর্থকেরা ধস্তাধস্তিতে জড়ায়। পরে ব্যারিকেডের সামনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। চলো চলো এটা সাহায্য বলে। আজকে 15 দিন পর, আজকে এতদিন পরে গিয়ে এই আসতে, এখানে আসতে, এই আসতে, সবাই আসতে, এতদিন পর উনি এখন এই বাংলার অভিভাবক, প্রত্যেকে গেছেন ওখানে, রাজ্যপালও গেছেন, আজকে উনি এখন যাচ্ছেন, এখন বলছেন সাহায্য করতে এসেছিলাম। যেই দিনকে আক্রমণ হয়েছিল তার পরের দিন কেন আসেননি ছুটতে, কেন দৌড়ে আসেননি? ওখানে বসে বসে কথা বলে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন, কেন? কারণ যারা আক্রমণ করেছে তাদের ভোটটা খুব দরকার, তাদের ভোট দরকার। তারা হিন্দুদের বাড়িতে খুঁজে খুঁজে গিয়ে আক্রমণ করে এসছে, তাদেরকে ভয় দেখানো এইভাবে, যেভাবে আজকে মুখ্যমন্ত্রী চুপ করে থাকা মানে হিন্দুদেরকে আগামী ইলেকশনে এরকমই ভয় দেখানো হবে, তারা যেন ভোট না দিতে আসে। এবং এই ধরনের পরিস্থিতি একবার যারা দেখিয়ে দিয়েছে ট্রেলার, ভেবে দেখুন, আজকে 500 পরিবার আজকে মালদা, এই মুর্শিদাবাদ থেকে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছে। এবং এই প্রশাসন, মিথ্যা কথা বলতে পারবে না, এই প্রশাসনই তাদেরকে সিকিওর করবার জন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদের স্কুলে রেখেছে। এখন গিয়ে উনি ভেবেছেন যে দুজন হিন্দু বাবা এবং ছেলে মারা গেছেন, হরগোবিন্দ এবং চন্দন দাস, তাদের পরিবারকে হাইজ্যাক করে নিয়ে স্টেজের মধ্যে এসে তৃণমূলের পতাকা ধরাবো। সব ব্যাপারে রাজনীতি, সব ব্যাপারে। ওয়েলগাঁওতেও রাজনীতি করবো, কাশ্মীর নিয়ে একটা কথা বলবে না। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, আর সেখানে সারা দেশ দেখছে, প্রত্যেকটা প্রত্যক্ষদর্শী বলছে যে ধর্ম দেখে দেখে আলাদা করে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে মাথায়। সব জায়গাতে তিনি রাজনীতি করতে চাইছেন, মুর্শিদাবাদে গেছেন রাজনীতি করতে, সফল হননি উনি। যতই উনি ওনার ভাষণ দিয়ে মুখ বন্ধ করবার চেষ্টা করুক, মানুষ বুঝে গেছেন জগন্নাথ মন্দির, আরও কত কি মন্দির করুক না, শিব মন্দির, জগন্নাথ মন্দির, যতই মন্দির করে দেখানোর চেষ্টা করুক, ওনাকে আর কেউ বিশ্বাস করে না। তারা নিজের ইচ্ছায় এসছে, তারা নিজেরা বলেছে, তারা নিজেরা পালিয়ে এসেছে। যেখানে তাদের পরিবারের দুজনকে কুপিয়ে খুন করেছে, আপনারা সবাই সেই ভিডিও দেখেছেন, নৃশংস। উনি এখন এসছেন, আমরা তো অবাক হয়ে যাই। একজন মহিলা, মায়ের জাত, কি করে এতটা এরকম হতে পারে? শুধুমাত্র ভোটের জন্য, ভোট ছাড়া কিছু বোঝে না, সব কিছুতে রাজনীতি। বেশ করছে তারা চলে এসছে। দেখুন, উনি এখন থেকেই এই পশ্চিমবাংলায় যারা বাঙালিরা রয়েছেন, যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে উস্কে দিচ্ছেন। আগেরবারও তাই করেছিলেন, বাঙালিদেরকে উস্কেছেন। আমাদের এই বাংলায় উড়িয়া, বিহারি, উত্তরপ্রদেশের লোক, রাজস্থানী, আজকে গুজরাটি, সবাই থাকে এখানে, উনিও ভালো করে জানেন। এবং ওনার এখন দরকার যে বাংলা ভাষা, দেখেছেন 2021-এ বাঙালি, আমরা বাঙালি, বাইরে থেকে বাহারিরা এসছে এই নিয়ে রাজনীতি করতে। এখনও দেখেছেন এই শুরু হয়ে গেছে, উড়িয়া কোথায় বাঙালি, কোথায় বিহারি, এইসব শুরু হয়ে গেছে। সবাই বুঝতে পারছে। বলবো সবাই এইবারে আবার কেউ বোকা বেনে যাবেন না। যেরকমভাবে বোকা বেনে জগন্নাথ মন্দির করেছেন, জগন্নাথ ধাম বানানোর চেষ্টা করছেন,
সেরকম আর কেউ বোকা মানবেন না। এই বিষয়ে কোনো কথা আমি বাইরে বলবো না, যা হবে আমাদের দলের মধ্যে আলোচনা। যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের লোকেদের কুকীর্তি ভর্তি ভুড়ি ভুড়ি রয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেগুলো ভালোভাবে জানেন, তারপরেও তাদেরকে কুকীর্তি করার পরেও নিজেরা পুষে রেখেছে যদি কথা বাইরে বেরিয়ে যায়। সেই জন্য যেভাবে তৃণমূলের কুকীর্তি রয়েছে, যেভাবে তোলাবাজি, সিন্ডিকেটবাজি যেভাবে তাদের চলে, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই কথাটা তার মুখে মানায় না। আমাদের একটাই কথা, উনি ধাম দিচ্ছেন কেন, আবার ধাম নেম প্লেটটা সরিয়ে দিয়েছেন কেন? জগন্নাথ ধাম লেখা ছিল, আপনারা দেখবেন ভিডিওতে। উনি চুপচাপ রাতের অন্ধকারে দেখছে যখন সারা বিশ্ব জুড়ে, এটা মানুষের বিশ্বাস। আমরা দেখেছি, আমাদের পূর্বপুরুষরা দেখেছেন, যার ধাম জগন্নাথ ধাম সবাই জানে, তাদের লোকও শয়ে শয়ে হাজার হাজার তাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সব জগন্নাথে গিয়ে, সব জগন্নাথের ধামে গিয়ে দর্শন করে আসে। উনি নকল জগন্নাথ ধাম করে দর্শন করতে, মানে মানুষকে বোকা বানাতে চাইছেন? করতে পারেন নিশ্চয়ই। মন্দির কিন্তু এই সব জায়গায় মন্দির আছে, উনি করুক না 10টা মন্দির, নিজেকে হিন্দু হিসাবে এই করবার জন্য, প্রমাণ করবার জন্য করুক না। কিন্তু তা বলে ধাম বলে মানুষকে মানে বিঘ্নিত করা, মানুষকে ডিস্টার্ব করা, মানুষকে কনফিউজ করা, এটা মনে হয় সারা ভীষণ খুব অন্যায় করেছেন এবং এই অন্যায় ওনাকে ভুগতে হবে। কোনো হিংসা নেই, ওনার যদি করারই হতো, নকল করার হতো, উনি ইকো পার্কে একটা করতে পারতেন তো, সবই তো করেছেন। যখন এতই ইচ্ছে ছিল যে ইকো পার্কে যেমনভাবে অষ্টম আশ্চর্য করেছেন, তখন ওনার একটা করে দিতেই পারতো উনি। কোনো কারোর হিংসা নেই, মন্দির করেছে, বেশ করেছে, আরও করুক, কিন্তু ধাম বলে মানুষকে বিব্রত করছে কেন? আমাদের তো মনে হয় সবচেয়ে বেশি ড্রামা 2021-এর পায়ে ভাঙা দেখেছেন আপনারা। 2026-এ নতুন নাটক আবার দেখতে পাবেন, কিছুদিন আগে থেকে শুরু হয়ে যাবে, আর তো বেশি দিন বাকি নেই। সবচেয়ে বেশি নাটক যদি বলে পশ্চিমবাংলায়, আমাদের যারা শিল্পীরা রয়েছে তাদের থেকেও উনি অনেক ঊর্ধ্বে আছেন।